হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো তোমাদেরকে একটা কথা বলার ছিল আমার। তো আমি একটাই কথা বলবো যে তোমার কাছে তোমার সন্তানটা যতটা আদরের, যতটা যত্ন দিয়ে তুমি মানুষ করেছো, অন্যের সন্তানটাও ঠিক তেমনই। ও ঠিক তেমনই আদর দিয়ে, যত্ন দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষ করেছে, বড় করেছে। তো তুমি তোমার সন্তানকে কেউ যদি কষ্ট দেয়, তুমি যতটা কষ্ট পাবে, অন্যের সন্তানকে কষ্ট দিলে ও ততটাই কষ্ট পাবে। হ্যাঁ, ও হয়তো আজ অসহায়, বা ওর অসহায় কারণ ওর কেউ নেই, ওর বাবা নেই প্রতিবাদ করার মতো, মা হয়তো অতটা বুঝিয়ে বা মনের কথা হয়তো প্রকাশ করে বলতে পারে না, বা সে হয়তো যাকে কষ্ট তুমি দিচ্ছ প্রতিনিয়ত, সে হয়তো কাঁদছে না তোমার সামনে, কিন্তু ভগবানের কাছে সে ঠিকই কাঁদছে, ভগবানের কাছে সে ঠিকই জানাচ্ছে। তো কারোকে এতটাও কষ্ট দেওয়া উচিত নয়, এতটাও আঘাত করা উচিত নয় যে সে নিজে আত্মঘাতী হতে বাধ্য হয়, বা নিজের চোখের জল ভগবানের কাছে ফেলছে আর বলছে যে আমি আজকে অসহায়, আজ আমার বাবা নেই বলে আজকে আমাকে এত কিছুর সম্মুখীন হতে হচ্ছে। তার যদি বাবা থাকে তাহলে তাকে নিশ্চয়ই এত অত্যাচার, এত কষ্ট, এত এত কিছু বিনা কারণে ইচ্ছাকৃতভাবে তার পেছনে লাগছে, এগুলো তাকে সহ্য করতে হয় না। কারণ তার বাবা দেখে কখনো তাকে এগুলো সহ্য হতে দিতে পারে না, সে তাকে নিয়ে চলে যেত, তাকে রাখতো না। আমিও সরে গেছিলাম, আমিও সরে যেতাম। তো এটাই বলার ছিল। কারোর আর যাই করো, দীর্ঘ নিঃশ্বাসের কারণ হইও না, কারণ নিয়তির খেলা অনেক ভয়ানক। ভগবান বলে কিছু আছে, উনি সব দেখতে পাচ্ছে যে শুরুটা কী করলো, উৎপত্তিটা কে করলো। তো কোনো কিছু সমস্যা হচ্ছে সেটা না দেখে সেটার মূল কারণ কি, বা উৎপত্তিটা কে করলো, শুরুটা কে করলো, সেটা দেখা। তো কেউ যদি ইচ্ছাকৃত করে তোমার সাথে লাগে, বা ইচ্ছাকৃত করে তোমার সাথে ইচ্ছাকৃত করে লেগে তোমাকে বাধ্য করে তোমাকে অন্যায় করতে, তো তুমি ভগবানের হাতে সেটা ছেড়ে দিও। ভগবান সব দেখতে পাচ্ছে, তার বিচার সে একদিন ঠিকই করবে।